কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমিস্টারে সকল রাষ্ট্রবিজ্ঞানের জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান ডিএসসি বি2 এই পেপারের উপর থেকে তোমাদের এটি সাজেশন তুলে ধরবো। তো সাজেশনের মধ্যে তোমাদের যে এবছরে যে তোমাদের যে প্রশ্নগুলো খুব খুব গুরুত্বপূর্ণ দাবি রাখে সেই প্রশ্নগুলো তুলে ধরবো। এই প্রশ্নগুলোকেই তোমরা ভালো করে তৈরি করবে এখান থেকে, তাহলে কিন্তু তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তো সেই জন্য বলবো পুঙ্খানুপুঙ্খ যে প্রশ্নগুলো রাখা হচ্ছে এবং প্রশ্নের মধ্যে যেগুলো আমি ইঙ্গিত দিয়ে দিচ্ছি যে খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলোকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বে, কারণ ওইগুলো থেকেই তোমরা কিন্তু কমন পাবে। আর বাকি তোমাদের আরও কিছু দেওয়া থাকবে সেকেন্ড চয়েসে, যদি প্রশ্ন কঠিন হয় তাহলে সেখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। কিন্তু যেগুলো যারা বেশি করতে পারবে না প্রশ্ন, তাদের জন্য কয়েকটা প্রশ্ন আমি ভিভিআই লিখে দিচ্ছি। এই প্রশ্নগুলো করলে কিন্তু তোমরা এখান থেকে কিন্তু সম্পূর্ণ কমন পেয়ে যাবে। তো চলো বেশি টাইম নষ্ট করবো না, কী কী প্রশ্ন তোমাদের করতে হবে সেইগুলো পরপর দেখে নিই, তোমরাও একটু দেখে নাও। চলো কী কী রাখা হচ্ছে একবার দেখে নাও। তাহলে বন্ধুরা এখন তোমরা তোমাদের প্রশ্নগুলোকে দেখে নাও। দেখো উপরে লিখে দিয়েছি বিএ সিক্স সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান ডিএসসি বি2 মানবাধিকার বা হিউম্যান রাইটস দেওয়া আছে। তো এখানে তোমাদের প্রশ্নগুলো বড় প্রশ্নগুলো দিয়েছি 10-15 প্রশ্ন একসঙ্গে রাখা আছে। তো তোমাদের মডিউল 1 এবং মডিউল 2 থেকে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ প্রথমে বলে দিই। কিন্তু তোমাদের যারা বেশি প্রশ্ন পড়তে পারবে না তাদের জন্য 6টা করে প্রশ্ন রাখা হয়েছে, ভিভিআই বলে লিখে দিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই 6টা করে প্রশ্ন প্রত্যেকটা মডিউল থেকে ভালো করে করো, তাহলে এখান থেকে তোমরা কমনটা পেয়ে যাবে। আর বাকি সবগুলো করলে তোমাদের রেজাল্টের দিকেও খুব ভালো জিনিসটা কাজ দেবে। তো চলো আমরা প্রশ্ন কি কি থাকছে পরপর দেখে নাও। প্রথম প্রশ্ন, মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের সনদে গুরুত্ব ব্যাখ্যা করো। এটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। যারা বেশি করতে পারবে না তারা কিন্তু প্রশ্নটি ভালো করে তৈরি করবে। দ্বিতীয় প্রশ্ন, ভিয়েনা ঘোষণার উদ্দেশ্য কি ছিল? ভিয়েনা ঘোষণা কর্মপন্থার কর্মসূচি আলোচনা করো। তারপর এই প্রশ্নটিও খুব ভালো করে তৈরি করবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যারা বেশি করতে পারবে না তারা এই প্রশ্নটাও ভালো করে করবে, ওই জন্য ভিভিআই লিখে দিয়েছি। 3 নম্বর প্রশ্ন, মানবাধিকারে ক্রমবিকাশ আলোচনা করো। তারপরে এই প্রশ্নটিও তোমাদের সেম খুব গুরুত্বপূর্ণ, 10 ও 15 মানে বড় প্রশ্ন দিক থেকে। তো তোমরা এটা তারপরে খুব ভালো করে করবে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। যারা বেশি করতে পারবে না তারা অবশ্যই করে এগুলো কিন্তু করতেই হবে। তারপরে প্রশ্ন, জাতিপুঞ্জে মানবাধিকার কমিশনে ভূমিকা ব্যাখ্যা করো। তারপরে এই প্রশ্নটি খুব ভালো করে তৈরি করবে, এটাও তোমাদের খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরপর 4টি প্রশ্ন দেয়া হলো, সবাইকে খুব ভালো করে তৈরি করতে হবে। যারা বেশি প্রশ্ন তোমরা তৈরি করতে পারবে না তাদের জন্য। এইগুলো হয়ে যাওয়ার পরে কিছু প্রশ্ন আরো থাকছে। দেখো, সর্বজনীন মানবাধিকার ঘোষণার দলিলটি পর্যালোচনা করো। সর্বজনীন মানবাধিকার ঘোষণার দলিলটি পর্যালোচনা করো, তারপরে এই প্রশ্নটি দেখবে। তারপর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের ভূমিকা আলোচনা করো। তারপর এই প্রশ্নটি করবে, এগুলো সেকেন্ড চয়েস হিসেবে রেখে দেবে। তারপরে প্রশ্ন, মানব সভ্যতা ইতিহাসে মানবাধিকারে বিবর্তন আলোচনা করো। তারপর এই প্রশ্নটি করবে, এটাও তোমাদের তারপরে গুরুত্বপূর্ণ, সেকেন্ড চয়েসের দিকে রেখে দিও। তারপরে প্রশ্ন দেখো, মানবাধিকারের ধারণাটি উৎস বিশ্লেষণ করো। তারপর এই প্রশ্নটিও তৈরি করবে। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাট 6টা করার পরে এইগুলো তৈরি করলে কনফার্ম হয়ে যাবে, সমস্ত প্রশ্ন তোমরা কমন পাবে। তারপরে প্রশ্ন দেখো, মানবাধিকার সুরক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের ব্যর্থতার কারণগুলি কি কি? তারপরে এই প্রশ্নটি দেখবে। তারপর দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তারপর আরো দুটো দেওয়া আছে। জাতিপুঞ্জে মানবাধিকার সংক্রান্ত ঘোষণাপত্রে একটি রূপরেখা দাও। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সেই জন্য তোমাদের ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে দিয়েছি, ভালো করে তৈরি করবে। তারপরে প্রশ্ন আছে, ভিয়েনা ঘোষণাপত্রে মূল বিষয়বস্তু কি ছিল? তারপর এই প্রশ্নটি তোমারও যথেষ্ট গুরুত্বপূর্ণ দাবি রাখছে, তারপরে এই প্রশ্নটি তৈরি করবে। তো এই হচ্ছে তোমাদের মডিউল 1 থেকে তোমাদের প্রশ্ন। এই প্রশ্নগুলোকে ভালো করে তৈরি করে নিও। এবার দেখো মডিউল 2 থেকে কি কি প্রশ্ন রাখা হচ্ছে সেটা এবার দেখো। দেখো মডিউল 2 থেকে তোমাদের এখানেও কিছু প্রশ্ন ওইভাবে রাখা হয়েছে। ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। মডিউল 2 থেকে এই প্রশ্নটি প্রথম খুব খুব ভালো করে তৈরি করতে হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর প্রশ্ন, ভারতীয় সংবিধানে বর্ণিত
শাসনতান্ত্রিক প্রতিবিধানে অধিকার আলোচনা করো। তারপর এই প্রশ্নটি খুব ভালো করে তৈরি করবে, এটাও তোমাদের খুব 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো করে সবাই তৈরি করবে। তারপরে প্রশ্ন আছে রাজ্য মানবাধিকার কমিশনের কার্যাবলী আলোচনা করো। তারপর এই প্রশ্নটি তৈরি করবে, এটাও তোমাদের খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাজ্য মানবাধিকার কমিশনের কার্যাবলী। পরপর তোমাদের 3টি প্রশ্ন এখানে দেওয়া হলো। বারবার বলছি ভিভিআই প্রশ্নগুলো যারা কিন্তু বেশি তৈরি করতে পারবে না তারা অন্তত এইগুলো করবে, বাকি যারা কিন্তু ভালো রেজাল্ট করতে যাও সবগুলো প্রশ্ন দেখবে। তারপর প্রশ্ন দেখো, ভারতীয় সমাজে শিশুদের মানবাধিকার লঙ্ঘনের সমস্যাগুলি উল্লেখ করো। ভারতীয় সমাজে শিশুদের মানবাধিকার লঙ্ঘনের সমস্যাগুলি উল্লেখ করো। তারপরে এই প্রশ্নটি দেখবে। পরের প্রশ্ন, মানবাধিকারের ভিত্তি হিসাবে ভারতীয় সংবিধানের সাম্যের অধিকারটি আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি দেখবে। এগুলো যারা সেকেন্ড চয়েসে রাখবে, খুব প্রশ্ন কঠিন হলে এখান থেকে আসবে, কিন্তু এগুলো অবশ্যই করলে তবে 100% তোমরা সবগুলোই কিন্তু কমন পাবে পুঙ্খানুপুঙ্খ হবে। তারপর প্রশ্ন দেখো, ভারতে মানবাধিকার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। তবে এটি দেখবে। তারপর প্রশ্ন, জাতীয় মানবাধিকার কমিশনের কার্যাবলী ও ভূমিকা আলোচনা করো। তারপর এই প্রশ্নটি করবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই লিখে দিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে দেখবে। তারপরে প্রশ্ন, ভারতে মানবাধিকার সম্পর্কিত সমস্যা চিহ্নিত করো এবং তার প্রতিকারগুলি আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি দেখবে, এটাও তোমাদের সেম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই লিখে দিয়েছি, যারা বেশি করতে পারবে না এই ভিভিআই গুলোই কিন্তু ভালো করে তোমরা তৈরি করবে, এখান থেকে প্রশ্ন তাহলে কিন্তু তোমরা কমন পাবে। তারপরে প্রশ্ন দেখো, ভারতে মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ভারতে মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তারপরে এই প্রশ্নটি দেখবে। তারপরে প্রশ্ন, ভারতের সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকারের তাৎপর্য আলোচনা করো। ভারতের সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকারের তাৎপর্য আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি করবে, এটাও তোমাদের খুব গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সেই জন্য ভিভিআই লিখে দিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে দেখবে। তারপরে রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি তৈরি করবে। তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন, দুটো মডিউল থেকে বড় প্রশ্ন উপর থেকে 10-15 যাই হোক একসঙ্গে দিয়ে দিলাম। তো সেই জন্য তোমাদের এইগুলো সবগুলো করলে তাহলে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু সমস্ত প্রশ্ন কমন পাবে। আর ভিভিআই যেগুলো দিয়েছি যারা বেশি করতে পারবে না তাদের জন্য এইগুলো কিন্তু খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্তত তোমরা এখান থেকে প্রশ্নটা কমন পেয়ে যাবে। তো সেই জন্য তোমরা এটা দেখে নিও। তো আজকে তাহলে বন্ধুরা ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পরীক্ষার প্রিপারেশন।